হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo A57 4G ফোনটি নিয়ে। বন্ধুরা, ফোনটি দেশের মার্কেটে এই সপ্তাহে লঞ্চ হয়েছে, আর দেশের মার্কেটে ফোনটির প্রাইস রাখা হয়েছে 17,999 টাকা। বন্ধুরা, এই বাজেট সেগমেন্টে ফোনটি আপনার জন্য কেমন হবে আর ফোনটির A to Z সব ফিচার নিয়ে কথা বলবো। বরাবরের মতো আমি বেলাল এবং আপনারা দেখছেন Belal360। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, আলোচনার শুরুতে থাকছে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। বন্ধুরা, ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে রয়েছে প্লাস্টিক, আর ফোনটির ব্যাক সাইডে সম্পূর্ণ ফ্ল্যাট রাখা হয়েছে, তাতে করে ফোনটির আলাদা একটি গেট আপ তৈরি হয়েছে। বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে রয়েছে দুটি ক্যামেরা, আর ফোনটি মোটামুটি স্লিম। ফোনটি থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 187 গ্রাম। আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকপোর্ট, টাইপ সি স্লট এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য রয়েছে সিম কার্ড ট্রে। বন্ধুরা, এই ফোনের আরও একটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP5X ডাস্ট অ্যান্ড IPX4 ওয়াটার রেজিস্ট্যান্স, তাতে করে আপনার ফোনে হালকা পানির ফোঁটা এবং ধূলিকণা প্রবেশ করবে না। বন্ধুরা, ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর রয়েছে ফোনটির সেলফি ক্যামেরাটি। বন্ধুরা, ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর বন্ধুরা, ফোনটির কালার ভেরিয়েন্ট হচ্ছে দুটি, গ্লোইন গ্রিন অ্যান্ড গ্লোইন ব্ল্যাক। সো বন্ধুরা, এবারের প্রসঙ্গ হচ্ছে ফোনটির ডিসপ্লে। বন্ধুরা, এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেটি HD+-এর ডিসপ্লে, যার রেজুলেশন 720x1612 পিক্সেল, এবং আরও থাকছে 269 PPI ডেন্সিটি, আরও থাকছে 60 হার্জের রিফ্রেশার। যাই হোক বন্ধুরা, আমার মতো অপ্পো এই বাজেটে এই ফোনে খুবই নিম্নমানের একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। অন্তত 90 হার্জের রিফ্রেশার হলে ব্যাপারটা খুবই ভালো হতো। আর ডিসপ্লেটি HD+ হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি অবশ্যই পাবেন। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে কালার OS 12.1। আর বন্ধুরা, ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G35, যা একটি 4G চিপসেট। চিপসেটটি বন্ধুরা 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টোকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। জিপিইউটা মোটামুটি পাওয়ারফুল, তাতে যে কোনো এন্ট্রি লেভেলের গেম মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন, এতে ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো হাই সেটিংসে খেলতে গেলে অবশ্যই ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে। বন্ধুরা, কালার ওয়াইজ চিপসেটটি থাকার কারণে যে কোনো মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবেই করতে পারবেন। বন্ধুরা, দেশের মার্কেটে ফোনটি একটি মাত্র র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম এবং 64GB রোম। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে রয়েছে দুটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার, আর সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। তবে খারাপ লাগার বিষয় হচ্ছে এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p শ্যুট করতে পারবেন, এখানে 4K বা 2K এর অপশনটি থাকছে না। বন্ধুরা, ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.0 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতেই শ্যুট করতে পারবেন। বন্ধুরা, ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS এবং NFC-র মতো সব ধরনের ফিচারই পাবেন, আর USB-তে পাবেন USB Type-C 2.0। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনে রয়েছে বরাবরের মতো 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। বন্ধুরা, এই ফোনটি ফুল চার্জ করার জন্য সময় লাগবে মাত্র 1 ঘন্টা, আর 5000 mAh ব্যাটারি হওয়ার কারণে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। সো বন্ধুরা, এবার কথা হলো 18,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। সত্যি কথা বলতে বন্ধুরা, এই ফোনের ডিসপ্লে সেকশনটি আমার কাছে খুবই বাজে লেগেছে এবং চিপসেটটিও এই বাজেটে একেবারেই যায় না। তবে অন্যান্য সব বিষয়গুলো মোটামুটি ভালো লেগেছে। তবে গেম লাভারদের জন্য এই ফোনটি একেবারেই অনুপযুক্ত, যেটা আমার ব্যক্তিগত মতামত। সো বন্ধুরা, ভিডিও আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।